কক্সবাজারের বীর মুক্তিযোদ্ধা মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় যোগ দেবেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। এরই মাঝে জনসভাস্থলে ভিড় করতে শুরু করেছে কর্মী সমর্থকেরা। কক্সবাজারের পর চট্টগ্রামের নির্বাচনী সমাবেশেও যোগ দেবেন ডাক্তার শফিকুর রহমান। কক্সবাজার থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন কক্সবাজার প্রতিনিধি অর্পণ বড়ুয়া। আমাদের সমাবেশের খবরাখবর জানাবেন। জি, যেমনটি বলছিলেন, এই মুহূর্তে আমি রয়েছি কক্সবাজার শহরের যে মুক্তিযোদ্ধা মাঠ, যেখানে হচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামী কক্সবাজার শাখা কর্তৃক নির্বাচনী জনসভার আয়োজন করা হয়েছে। যেই জনসভায় আজকে 12:30 নাগাদ বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির যিনি রয়েছেন ডাক্তার শফিকুর রহমান, তিনি এই জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। যদিও ডাক্তার শফিকুর রহমান অর্থাৎ জামায়াত ইসলামীর আমির এই মুহূর্তে কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীতে অবস্থান করছেন, সেখানেও জামায়াত আয়োজিত একটি নির্বাচনী জনসভায় তার বক্তব্য দেওয়ার কথা রয়েছে প্রধান অতিথি হিসেবে। ইতিমধ্যেই মুক্তিযোদ্ধা মাঠে জামায়াত ইসলামীর বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এখানে জড়ো হতে শুরু করেছেন। এখানে বিভিন্ন বয়সের বিভিন্ন শ্রেণী পেশার জামায়াত ইসলামীর নেতাকর্মীদেরকে আমরা দেখতে পাচ্ছি। মূলত কক্সবাজারের 4টি যে সংসদীয় আসন রয়েছে, এই কক্সবাজারের 4টি সংসদীয় আসনের মধ্যে কক্সবাজারের 1 আসন রাবু ঈদগাঁও এবং কক্সবাজারের সদর মিলে কক্সবাজারের যে 3 আসন, এবং এই 3 আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন শহীদুল আলম বাহাদুর, তিনিও এই মঞ্চে উপস্থিত রয়েছেন। পাশাপাশি কক্সবাজার 4 আসন অর্থাৎ উখিয়া টেকনাফ রোহিঙ্গা উদ্ধার থেকে যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকে, তিনি হচ্ছেন নূর মোহাম্মদ আনোয়ারি, তিনিও এই সভাস্থলে উপস্থিত হয়েছেন। পাশাপাশি চকরিয়া পেকুয়া আসনে আব্দুল্লাহ আল ফারুক, এবং কক্সবাজারের যে আরো একটি আসন রয়েছে সেই আসনটি দ্বীপ উপজেলা বলা চলে, যেখানে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচন করছেন। মূলত বিএনপির সাথে জামায়াতের যে মূল প্রতিদ্বন্দ্বিতার যে বিষয়টি, সেটি কিন্তু কক্সবাজারের 4টি সংসদীয় আসনকে ঘিরে 12 ফেব্রুয়ারি যে নির্বাচন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই নির্বাচনে ঘটতে চলেছে। তবে জামায়াত প্রার্থীদেরকে দাঁড়িপাল্লার প্রতীকে জিতিয়ে আনার জন্য জামায়াতের সর্বস্তরের নেতাকর্মীরা একাট্টা হয়ে আসলে তারা মাঠে নেমেছেন। পাশাপাশি 11 দলীয় জোটের এনসিপি সহ যে অন্যান্য নেতাকর্মীরা রয়েছেন 11 দলীয় জোটের, তারাও আসলে মাঠে রয়েছেন। কক্সবাজারের 4টি সংসদীয় যে আসন রয়েছে, 4টি সংসদীয় আসনেই 4 জন প্রার্থী হচ্ছে জামায়াতের প্রার্থী অর্থাৎ দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী। এই দাঁড়িপাল্লা প্রতীকের 4 জন প্রার্থীকেই প্রার্থীর বিজয়ীকে ছিনিয়ে আনার জন্য জামায়াত ইতিমধ্যেই মানুষের ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে নিজেদের নির্বাচনী প্রচারণা, গণসংযোগ থেকে শুরু করে দাঁড়িপাল্লা প্রতীকের প্রচারণা তারা আসলে ইতিমধ্যেই নির্বাচনী প্রচারণার শুরুর দিন থেকেই এখনো পর্যন্ত তারা অব্যাহত রেখেছেন। কক্সবাজারের যে সংসদীয় আসন, এই কক্সবাজারের সদরের সংসদীয় আসনে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত, এখানে দীর্ঘদিন ধরে আসলে আমরা জানি যে অপরিকল্পিত নগরায়ন হয়েছে। এই অপরিকল্পিত নগরায়ন আসলে একটি সুন্দর শৃঙ্খলার মধ্যে নিয়ে এসে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতকে বিশ্ব মঞ্চে তুলে ধরার জন্য যে প্রয়াস, সেটি আসলে জামায়াতের পক্ষ থেকে তারা নির্বাচিত হলে করবেন বলে তারা প্রতিশ্রুতি দিচ্ছেন। পাশাপাশি আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, উখিয়া টেকনাফের যে দীর্ঘ সীমান্ত অঞ্চল, সেখানে কিন্তু দীর্ঘদিন ধরেই অস্থিরতা চলমান রয়েছে। আপনি নিশ্চয় জানেন 2017 সালের পর থেকে এই পর্যন্ত 10 থেকে 15 লক্ষ রোহিঙ্গার বসবাস কক্সবাজারের 33টি রোহিঙ্গা ক্যাম্পে। এখনো পর্যন্ত সে সকল রোহিঙ্গাকে তাদের নিজ ভূমি অর্থাৎ মায়ানমারে ফেরত নিয়ে যাওয়ার ব্যাপারে কোনো সিদ্ধান্ত আসলে এখনো হয়নি আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে। জামায়াতের প্রার্থীরা প্রতিশ্রুতি দিচ্ছেন তারা ক্ষমতায় এলে তারা রোহিঙ্গা সমস্যা সমাধান করবেন এবং সীমান্তের যে অস্থিরতা, সেটিও আসলে তারা শৃঙ্খলায় ফিরিয়ে আনার জন্য চেষ্টা করবেন। এটুকুই ছিল জামায়াতের সমাবেশ থেকে সবশেষ।